নমস্কার সবাইকে। আবার আমি আজকে আমার বুক রিভিউ নিয়ে চলে এসেছি। তো সবাইকে মিডনাইট চ্যাপ্টার্স বাই সারা চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আমার অত্যন্ত পছন্দের একজন লেখক, আমি বইটা দেখানোর আগে বা রিভিউ শুরু করার আগে একটু লেখকের সম্বন্ধে বলে নিই। আমার অত্যন্ত পছন্দের একজন লেখক, আমার মনে হয় ওনার লেখা আমার সমস্ত যত লেখক রয়েছেন আমার বইয়ের কালেকশনে উনি আমার সবথেকে পছন্দের মানে ওয়ান অফ দি মোস্ট ফেভারিটস। উনি হচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। ওনার লেখা, ওনার হাস্যরস এবং ওনার হাস্যরসের পেছনে লুকিয়ে থাকা অন্তর্নিহিত অর্থ, যেটা নিছকই উনি কিন্তু কাতুকুতু দিয়ে হাসানো বা খুব জোর করে কোনো খাজা সমস্ত নিম্নরুচির হাস্যরস দিয়ে লেখা লেখেন না। উনি নিছকই ভীষণই খাঁটি হাস্যরসের প্রয়োগ করে থাকেন। ওনার লেখা যারা পড়েছেন তারা জানবেন। কিন্তু সেই লেখার পেছনে অনেক সময় অনেক অন্তর্নিহিত অর্থ থাকে এবং উনি নিজের পারিবারিক সমস্ত যত লোকজন, মানে ওনার মামা, ওনার মাসি, ওনার মেজো মামা, ওনাদের চরিত্রায়নের মধ্যে দিয়ে কিন্তু তাদের চরিত্রের বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন ওনার মামা সমগ্র বইটিতে। যে বই রিভিউ আজকে আমি করব, বইটা দেখিয়ে নিই একটু। তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি জন্য হয়তো উল্টো আসবে লেখাটা, তো আমি তাও দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে বইটির প্রচ্ছদ হচ্ছে অত্যন্ত একটা খুব জলি একটা ভাইব দিচ্ছে, মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা খুবই দেখেই মনে হবে যে গল্পের ভেতরে, মানে ভেতরের যে কাহিনিগুলোতে ভীষণ হাস্যরসের প্রয়োগ রয়েছে এবং সেটা সত্যিই রয়েছে। তো এবার আমি আসি হচ্ছে আমার রিভিউতে। প্রথমত, রিভিউ করাটা ধৃষ্টতা, আমি কেউ না রিভিউ করা, তবে একজন বুক লাভার হিসেবে আমার যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। উনি অ্যাকচুয়ালি ওনার মামাদের নিয়ে, মামা বলতে বড় মামা, মেজো মামা এবং ওনার মাসি, ওনাদের নিয়ে মামা সমগ্র বইটি লেখেন। সেখানে ওনার বিভিন্ন মামাদের নিয়ে, দুই মামাকে নিয়ে, বড় মামা, মেজো মামা এবং অবশ্যই তার মাসিকে নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক গল্প লিখেছেন। এবং যদি আমরা এর ঘটনার পেছনে আসি, লেখার পেছনে, তার পেছনে কিন্তু নান আদার দেন সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। তো ওনার অবদান অনস্বীকার্য এই কারণেই, কারণ সত্যজিৎ রায় সঞ্জীব চট্টোপাধ্যায়কে ইনসিস্ট করেছিলেন যে মামাদেরকে নিয়ে কিছু লেখার। তো তখন উনি মামাদের নিয়ে একটা লেখা লেখেন, সেটা তার হাত ধরেই মামাদের পথ চলা শুরু হয়। বইয়ের শুরুতে সেখানেই আপনারা পাবেন এই বইটিতে। তো ইনি এই বইতে তার যে বললাম দুই মামা, সেই বড় মামা সব থেকে বেশি এই বইতে অবদান হচ্ছে এবং এই বইয়ের ঘটনাগুলির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, দ্য মেন ক্যারেক্টার যদি বললেও ভুল বলা হবে না, তিনি হচ্ছেন লেখকের বড় মামা, ডক্টর সুধাংশু মুখুজ্জে। এবার ডক্টর সুধাংশু মুখুজ্জে বেশিরভাগ গল্প উপন্যাসই উনি তার বড় মামার নাম সুধাংশু মুখুজ্জেই লিখেছেন, কোনো জায়গাতে অন্য নামও লেখা আছে। এই ডক্টর সুধাংশু মুখুজ্জে একজন ডাক্তার এবং আপনারা দর্শকরা যারা আছেন, যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, তাদের মনে আমি যদি খুব ভুল না হই, স্টিরিওটিপিক্যাল ডক্টরের ছবিটা কীরকম? গুরু গম্ভীর, চশমা পরে থাকেন, কথা কম বলেন, প্রয়োজন ছাড়া কথা বলেন না এবং রোগী অর্ধেক সেখানেই সুস্থ হয়ে যায়। ডাক্তারের কথাবার্তাতে রোগী অর্ধেক সুস্থ, ডাক্তার হবেন একটু ব্যক্তিত্বপূর্ণ, গুরু গম্ভীর, সফিস্টিকেটেড। কিন্তু লেখক খুব বুদ্ধি করে ওনার বড় মামার চরিত্রায়নটা রিয়েল লাইফ থেকেও কিছুটা ইন্সপায়ার্ড হয়ে, উনি দুই মামা ওনার সত্যিকারের জীবনেও ছিলেন, ওনার মাসেও ছিলেন, তো তাদের রিয়েল লাইফের কিছু কাহিনী এবং তার কল্পনাপ্রসূত কিছু মিশ্রণে এই অনবদ্য সমগ্রটির সৃষ্টি হয়, নাহলে হয়তো এটা সৃষ্টিই হতো না। তো সেই যে মামা সুধাংশু মুখুজ্জে, বড় মামা, প্রথমেই তার কথায় আসি। উনি হচ্ছেন একজন অত্যন্ত শিশুসুলভ, খামখেয়ালি একজন মানুষ, যিনি নিজের মনের কথা ছাড়া অন্য কারোর কথা শোনেন না। উনি কখনো কখনো মাছ ধরতে যান, ডাক্তারি বাদ দিয়ে রোগীরা তাকে ভীষণ ভালোবাসে, ভয়, ভক্তি, শ্রদ্ধা সব করেন। উনি যতক্ষণ ডাক্তার ততক্ষণ জাঁদরেল ডাক্তার, কিন্তু স্টেথোস্কোপ গলা থেকে নামলেই উনি হয়ে যান মাটির মানুষ। এইবার এই সুধাংশু মুখুজ্জে, উনি ভীষণ চাইল্ডিশ একজন মানুষ। কখনো তিনি মাছ ধরতে যান, কখনো তিনি মহাপ্রস্থানে যান তার ভাইকে নিয়ে, ভাগ্নেকে নিয়ে। ভাগ্নে এখানে লেখক নিজে, মানে উনি ভাগ্নে হিসাবেই সমস্ত, ভাগ্নের দৃষ্টিভঙ্গি থেকেই সমস্ত উপন্যাস গল্প লিখেছেন। এই সমগ্রতে কিন্তু আপনারা উপন্যাস, ছোটো গল্প, বড় গল্প সবই পাবেন।
সেই বড় মামা মাঝে মাঝে আবার চুরি করতে যান লোকের আত্মীয়, সরি, পাড়া পড়শিদের বাগানে। এবার এই পড়শিদের পাড়া চুরি করতে যাওয়ার কারণটা কিন্তু নিছকই চুরি নয়। আমরা চুরি কী কারণে করে থাকি, মানুষ চুরি কী কারণে করে? অভাবে করে। উনি অভাবে করেন না, উনি চুরি করেন শুধুমাত্র যেহেতু নিজের ছোটোবেলার স্মৃতি রোমন্থন করার ওনার ইচ্ছা হয়, উনি চুরি করতে চান পড়শিদের বাগানে। এবং সেই মামা, উনি যতই খামখেয়ালি হন না কেন, উনি যতই নিজের মনের কথা ছাড়া অন্য কারোর কথা না শুনুন না কেন, উনি কিন্তু একজন মনের দিক দিয়ে একজন অত্যন্ত মাটির এবং খোলা মনের মানুষ, যিনি লোকের সেবা, যিনি, একটা গল্প রয়েছে এখানে লঙ্গরখানা বলে, সে গল্পে উনি দুঃস্থদের সেবা করার একটা আমরা দেখতে পাই, প্রচেষ্টা দেখতে পাই, ব্যর্থ প্রচেষ্টা। তো এই সমস্ত গল্পে বড় মামার একটা অবদান আপনারা দেখতে পাবেন, এবং সেই বড় মামার চরিত্রটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের বললেও অনেক কম বলা হয়। এবার এসে মেজো মামার চরিত্রে। মেজো মামা হচ্ছেন অধ্যাপক, ভীষণ সফিস্টিকেটেড দর্শনের অধ্যাপক। উনি যেহেতু দর্শনের অধ্যাপক, ওনার জীবনেও কিন্তু সেটার একটা প্রভাব লক্ষ্য করা যায়। মানে দর্শনের অধ্যাপক সবসময় ভাবুক, সবসময় একটা সামাজিক একটা যে কী হচ্ছে দাদা, মানে ওনার দাদাকে উনি বলেন যে দাদা কী হচ্ছে দেখতে পাচ্ছ, লোকজন আছে, সমাজের চিন্তা ভয় আছে কি নেই। উনি সমাজের চিন্তা করেন, উনি লোকলজ্জার ভীষণই চিন্তা করেন, কিন্তু তিনিও মানুষ অত্যন্ত ভালো। কিন্তু ভাগ্নে মানে লেখক নিজে কিন্তু বড় মামার ন্যাওটা। উনি কিন্তু বড় মামার একজন ফেলুদার যেমন তোপসে, উনিও ওনার বড় মামার একজন অবিচ্ছেদ্য অংশ, বড় মামার সমস্ত অপকর্মের সাপোর্টার, তার মাসির ভাষায়। এবার এসে মাসির চরিত্রে কুশি, ওনার নাম হচ্ছে কুশি। সেই মাসি, ওনারা 3 ভাই বোনই অবিবাহিত, সমস্ত ইসেতেই গল্প উপন্যাসই তাই দেখানো হয়েছে, একটা বাদে। সেখানে তার যে মাসি, সেই মাসির যে অবিবাহিত জীবন, তার 2 ভাইকে মায়ের স্নেহে আগলে রাখা, তার 2 ভাইয়ের মা বাবাকে উনি, তারা অনাথ। ওনার যেই গল্প কাহিনীগুলো, সেটা একটা আপনারা বলতে পারেন তারা 3 ভাই বোনই এবং তাদের ভাগনা, তাদের অবিচ্ছেদ্য অংশ যে লেখক নিজে, তারা একটা বাড়িতে থাকেন, বিশাল বড় বাড়ি। তাদের পূর্বপুরুষরা ভীষণই শিক্ষিত, ভীষণই বিদুষী, তাদের পূর্বপুরুষরা, এবং তাদের স্ত্রীয়েরা ভীষণ শিক্ষিত। সব আপনারা সেটা অনেক গল্পেই বুঝতে পারবেন। সেখানে তাদের যে বাড়িতে, সেই বাড়িতে অনেক চরিত্র রয়েছে মামারা ছাড়া, মামা মাসি এবং লেখক ছাড়াও সাবিত্রীদি, গান্ধারীদি, হরিদা, এরা প্রত্যেকে কিন্তু এই উপন্যাসের মানে এই সমস্ত গল্পগুলোর, উপন্যাসগুলোর অবিচ্ছেদ্য অংশ। তারা কিন্তু এই বাড়িতে আশ্রিত নন, তারা অনেক দিন ধরে এই বাড়িতে রয়েছেন, তারাও শিক্ষিত। তার যে মাসি মানে লেখক মানে সেক্ষেত্রে তাদের ভাগনার যে মাসি মানে কুশি মাসি, সে কিন্তু তাদেরকে পড়িয়ে লিখে মানুষ করে তার কাছেই রাখেন, এবং তারা প্রত্যেকেই ব্যাচেলার লাইফ লিড করেন। এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলবো যে লেখক কিন্তু স্টিরিওটাইপ ব্রেক যেটাকে বলে, তথাকথিত আমাদের সমাজের যে বাধা ধরা নিয়ম, যে একটা মানুষকে, যে কোনো, সেটা নারী হোক পুরুষ হোক, একটা লেভেলের পর সংসার বন্ধনে আবদ্ধ হতে হবে, মানে একটা রুল বুক সোসাইটির বানানো, সেটাকে ব্রেক করেছেন। সেখানে ওনার মাসি অবিবাহিত, 2 মামা অবিবাহিত, এবং তারা ভীষণ সুন্দরভাবে ভাই বোন ভাগনা, বাড়িতে সমস্ত অন্যান্য যারা রয়েছেন, তারা হয়তো রক্তের সম্পর্কের নন, কিন্তু তারা রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি তারা কাছের, তারা অনেক বেশি আপন, তারা অনেক বেশি ভালোবাসার, ভীষণই আদরের, বিশেষ করে গান্ধারীদি। তো তারা সবাই মিলেমিশে এক হই হই করে জীবনযাপন করেন। তার মধ্যে সেই হই হই জীবনযাপনের মধ্যে সবথেকে বড় অবদান হচ্ছে বড় মামার, আমি তো বলবো। এবং তার থেকেও যেটা আমার খুব মন কেড়েছে, আমি এবার এক্স ফ্যাক্টরটায় আসি, মানে এই উপন্যাসগুলোর বেশিরভাগই উপন্যাস, বড় গল্পও রয়েছে। সেটা হচ্ছে যে বড় মামা যে হাস্যরসাত্মক চরিত্রায়নটা, তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। একটা মানুষ কিন্তু জন্ম থেকেই হই হই করে জীবনযাপন করা শুরু করে না। অনেক ওঠাপড়া, অনেক টানাপোড়েন, অনেক ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা তারা পার করে এসে একটা সময়ের পর তারা ভীষণ দিল খোলা হয়ে যান, তারা নিজের মন ছাড়া অন্য কোনো কথা শোনেন না। এক্ষেত্রেও বড় মামার যে অতীতের কাহিনী, তার মায়ের মৃত্যু এবং বড় সন্তান হিসেবে তার ঘাড়ে পড়া দায়িত্ব, ভীষণ ক্রুশিয়াল একটা দায়িত্ব। আরেক ভাই রয়েছে, আরেক বোন রয়েছে, তাদেরকে দেখে শুনে রাখা,
এটা তার বড় মামা করেছেন এবং সেই বড় মামার চরিত্রটি সমস্ত দুঃখ এবং তার অতীতের টানাপোড়েন ভোলার জন্য সবসময় হৈ হৈ করে থাকেন এবং ভীষণ সেটা আপনারা এই ছন্দটি ভীষণ প্রকট সমস্ত উপন্যাস গল্পতে, ভীষণ হাস্যরসাত্মক। এবং শুরুতেই যেটা বললাম, নিছকই জোর করে হাসানোর ব্যর্থ প্রচেষ্টা উনি করেননি, লেখক করেননি। উনি উনি নিখাদ এবং খাঁটি হাস্যরসের প্রয়োগ এখানে করেছেন এবং শুধুমাত্র হাস্যরসই নয়, হাস্যরসের পেছনে লুকিয়ে থাকা যে দুঃখ অন্তর্নিহিত সমস্ত না বলা কাহিনী সেগুলোও উনি বলেছেন এবং হিউম্যান মাইন্ডের, মানুষের মনের যে টানাপোড়েন সেগুলোর কমপ্লিকেশনস, নেগেটিভ ও পজিটিভ সাইড সেগুলো ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন। কিছু কিছু গল্প আপনাদেরকে হাসাবে, কিছু কিছু গল্প কাঁদাবে, কিছু কিছু গল্পে আবার চরিত্রদের যে কেমিস্ট্রি সেটা ভীষণভাবে প্রকট। সমস্ত গল্পেই প্রকট, তবে কিছু কিছু গল্প একটু বেশিই যেন প্রকট। তো এই হচ্ছে এই বইটির ওভারঅল আমার পড়ে যা মনে হয়েছে। আমার ভীষণ পছন্দের লেখক উনি, আমি আবারও বলছি। রিভিউ করার আমি কেউ না, আই এম এ নোবডি, আমি একজন স্টুডেন্ট মাত্র। কিন্তু আমার যা মনে হয়েছে, আমার মনে হয় হয়তো যদি 5 জন এটাতে উপকৃত হন তাতে আমি অনেক হ্যাপি ফিল করব। তো এই বইটা আমি 2 বছর আগে কিনেছিলাম, তো আপনারা এখন এটা অনলাইনেও পাবেন, দোকানেও পাবেন। এটা আমি কিনেছিলাম গ্রন্থভারতী থেকে। তো এই হচ্ছে আমার রিভিউ। আর বইটার দামটা বলে দিই। তো বইটার দাম হচ্ছে 700 টাকা। তো সেটা আপনারা অফে পাবেন, সেলে পাবেন, কারণ এমআরপি প্রাইসে আমার মনে হয় না অনলাইনে সমস্ত বই বিক্রি হয়। তো এই হচ্ছে আমার ওভারঅল আমার পড়ে যে এক্সপিরিয়েন্স, যা মনে হয়েছে। আমার ভীষণ পছন্দের লেখক উনি। ওনার সমস্ত বলবো না, বেশিরভাগ বই আমার পড়া। তার মধ্যে আরও অন্যান্য অনেক বই রয়েছে, সুখ, আরও মামা, মানে মামাদেরকে নিয়েই আরও যা এখানে সমগ্র, যখন মামা সমগ্র প্রকাশিত হওয়ার পর মামাদেরকে নিয়ে আরও কিছু কাহিনী উদ্ধার হয় এবং তারপরে আরও মামা নামে বইটি বার হয়। আমি সেটারও রিভিউ পরবর্তীতে নিশ্চয়ই আনবো। এছাড়া সুখ বইটি রয়েছে, এছাড়া ওনার লেখা কিছু কিছু স্পিরিচুয়াল বই রয়েছে, যেমন শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, তারপরে আরও স্বামী বিবেকানন্দকে নিয়ে বই রয়েছে, সীতা মাকে নিয়ে বই রয়েছে। এগুলো সমস্ত বইয়ের রিভিউ আমি আস্তে আস্তে আনবো। আপনারা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনারা কী বইয়ের রিভিউ চান। তো এই হচ্ছে আমার রিভিউ। এবং আমি যারা বই পড়তে ভালোবাসেন, যদি এই বইটা আপনাদের কাছে না কিনে থাকে, আমি অনুরোধ করবো আপনারা এটা দয়া করে একবার কিনে পড়ুন। তো এই ছিল আমার এই বইটি পড়ে রিভিউ। তো আপনারা জানাবেন কেমন লাগলো আমার রিভিউ, এবং অবশ্যই বইটি কিনে পড়ার অনুরোধ রইল। আপনারা এটা অনলাইনেও পাবেন, অফলাইনেও পাবেন। আপনারা যেখান থেকে আপনাদের মনে হয় আপনারা কিনে দয়া করে এটা পড়বেন, আমি এটা আপনাদেরকে অনুরোধ করছি, সাজেস্ট করছি, হোয়াট এভার ইউ সে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর আরেকটা কথা বলে রাখি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ড বা আমার এই সেট আপ, আই এম সরি ফর দ্যাট, কারণ আমি সেরকম লাইটস বা সেরকম অত্যাধুনিক কিছু ব্যবস্থা করতে পারিনি। এটা আমার সবে শুরু ইউটিউব কেরিয়ার। তো আমি যেহেতু আউট অফ দার্জিলিং নাও, মানে আমি দার্জিলিংয়ে থাকি, তো আমি এখন বাড়িতে, আমি সেভাবে তাড়াহুড়ো ভিডিওটা করতে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। পরবর্তীতে আমি অন্যান্য রিভিউও আনবো। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ।